আচ্ছা, কথার একটা বলুন, আমাদের চাবিকাঠি কোথায় আছে? ঘরের চাবিকাঠি কার কাছে আছে? ঘর বুঝতে পারছো না? আরে মরে গেলে তো সেখানে তো যেতে হবে, হ্যাঁ? তার চাবিকাঠিটা কোথায় আছে? ওপরে আছে। তার ওপরে চাবিকাঠিটা নিতে গেলে তো সেই রকম কর্ম করতে হবে, নাহলে চাবিকাঠি তুমি পাবে? ওই নরকে যেতে হবে, নরকে চাবিকাঠি পেয়ে যাবে। তাহলে ভগবানের চাবিকাঠি পেতে গেলে, তার কাছে যেতে গেলে হরি নামকে তাহলে একটা কথা বলি, একটা কথা মনে পড়ে গেল, খুব ভালো কথা মনে পড়ে গেছে। তিন বন্ধু তা মনে মনে ভাবছে, দেখ আমরা সংসার ধর্ম গ্রহণ করেছি বটে, মায়েরা মন দিয়ে শোনো, সংসার ধর্ম গ্রহণ করেছি বটে, কিন্তু সংসারে আমাদের শান্তি নেই। সবার সংসারে শান্তি থাকে? কেউ না কেউ মাইনাস পয়েন্টে ঘুরে বেড়াচ্ছে। কেউ ছেলের জ্বালাতে হোক, কেউ মেয়ের জ্বালাতে হোক, কেউ স্বামীর জ্বালাতে হোক, কেউ টাকা পয়সার জ্বালাতে হোক, কেউ সোনা দানার জন্য হোক, মানে কেউ না কেউ একটা ভুগছে যে কোনো জ্বালাতে। সুখ কারুর নেই, কেন নেই তার তত্ত্বটা দেখুন। তার তিন বন্ধু মনে মনে ভাবছে, দেখ আমার বইয়ের কাছে অনেক সোনা আছে। এক বন্ধু বলছে, আমার বইয়ের কাছে অনেক সোনা আছে, তা সেগুলোকে নিয়ে আমরা তিন বন্ধু বেরিয়ে যাব। আরেক বন্ধু বলছে, তোর বইয়ের সোনা আছে আর আমার কাছে অনেক টাকা আছে, তাহলে তোর টাকা নেই আমার সোনা নেই। এ বন্ধু বলছে, আমার সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে পালিয়েছ, এ সংসার আমরা থাকবো না। তার সংসার থেকে বেরিয়ে পড়েছে। তার সংসার থেকে বেরিয়ে পড়ে কি করবি না, ভালো মন্দ খাবো, হ্যাঁ, সবার উঁচু বাড়িতে থাকবো, আর এইটা খাবো। এইটা মানে বুঝতে পেরেছো তো? সুধা মানে মদ খাবো, ভালো মন্দ খাবো, হ্যাঁ, ওই কি বলে না, কি নামগুলো বলে রে, ভালো খাবারগুলো কি বলে, ওই সেন্সারে, হ্যাঁ, বিরিয়ানি খাবো, এগ রোল খাবো, আর ওই ভালো মন্দ খাবো, মদ খাবো, আর সবার উপরেতে শুয়ে থাকবো। মানে বেঁচে বেঁচে কলকাতাতে চলে এসেছে তিন বন্ধু। ততটা ভালো করে মন দিয়ে শোনো। তা কলকাতায় এসে সব থেকে 30 তলা ফ্ল্যাট, মানে 30 তলাতে আমরা সবার উপরে শুয়ে থাকবো। ভালো মন্দ খেয়ে এসে মদ খেয়ে একবারে নিশ্চিন্ত মনে ঘুমবো, কেউ চালাবে না, বউ কোনোদিন ঝাঁটা নিয়ে মারবো এইসব বলতে পারবে না, হ্যাঁ। এই মনে করে তিন বন্ধু কি করেছে, মা সব নিয়ে 30 তলার উপরে ওঠার আগে বলছে, এই আগে তো খেয়ে আসি চ, তারপর তো 30 তলায় বুক করেছে। তা মা কি করেছে, এই বিরিয়ানি না কি টিরিয়ানি এগরোল এইসব খেয়ে, হ্যাঁ, এবার মদও খেয়েছে। এবার তিন বন্ধু টলতে আসে, খুব আনন্দ। ঘরে আমাকে বউ ঝাঁটা মারবো বলবে না। এবার 30 তলায় উঠতে গেলে কি করে উঠবে মা, সিঁড়ি দিয়ে না লিফটে? এই তিন বন্ধু খেয়েছে তো লিফটে সুইচ টিপছে। এ বন্ধু, এ কারেন্ট নেই রে, উঠবো কি করে? বলছে, বন্ধু রে 30 তলায় উঠতে গেলে বন্ধু আমি যে মরে যাব। 30 তল বলছে, কাঁদিস নে, আনন্দ করার জন্য এসছি, এখানে কান্না কেন? কাঁদিস নে, শোন, তোর মনের কথা খুলে বল, আমার মনের কথা খুলে বলবো। ও মনের কথা খুলে বলতে বলতে 30 তলায় দেখবি পৌঁছে যাব। নে এবার তুই শুরু কর। এবার সিঁড়িতে এবার পা দিয়েছে, হাঁটছে, সিঁড়ির উপরে উঠছে। এক বন্ধু শুরু করেছে, জানিস আমার বইয়ের নাম হলো সুশীলা, আমার বইয়ের নাম সুশীলা, দুজনে প্রেম করেছিলাম আম গাছের তলায়। সিঁড়িতে উঠছে, এবার বলছে, সে আর সুশীলা নেই, সেই জটিলা হয়ে গেছে। ঘরে গেলেই আমাকে ঝাঁটা নিয়ে মারতে আসে। এই করে তোমার 30 তলায় বলছে, আর 30 তলায় যেতে যেতে এই করে বন্ধুর গল্প হচ্ছে 20 তলায় পৌঁছে গেছে।
বলছে বন্ধু এ কত তলায় এলাম? বলছে কেন 30 তলা হতে 20 তলায় চলে এসেছি। বলছে জমে গেছে। এবার দ্বিতীয় বন্ধু আরম্ভ করেছে, বলছে বন্ধু রে আমার দুঃখের কথা কি শুনবি? আমি বিয়ে থা করেছি, বিয়ে থা করে ঘরে বউকে রেখে দিয়ে আমি বাইরে কাজে চলে গেছি। বাইরে থেকে ঘরে এসে দেখছি আমার বউ আর নেই। বউ নেই তো কি মরে গেছে? বলছে মরে গেলে তো শ্রাদ্ধ করতাম অন্যজনের সঙ্গে। এই চুপ কর, চুপ কর। এই করে 30 তলায় পৌঁছাতে মাত্র আর 5 তলা বাকি। বলছে এবার তৃতীয় বন্ধু বলছে তোরটা শুরু কর। বলছে আমি আমার বাবার সঙ্গে মেয়ে দেখতে গেছিলাম, এমন মেয়ে দেখলাম প্রতিমার মতো দেখতে। বাবা বলছে চ কালকে এসে ফাইনাল করে দেব। হ্যাঁ ফাইনাল করে দেবো। এই চুপ কর। হ্যাঁ এই বাদাম বাদাম করেই খেয়ে ফেলেছে। রাধে রাধে। এ কতদিন থাকবে? আর একজন বাদামওয়ালা উঠেছিল। মা এইসব কীর্তনে অনেক গান বাদ পড়ে যাচ্ছে। এ যারা যারা নতুন নতুন উঠছে 2 দিন 4 দিন তারপরেই ব্যাস। হ্যাঁ আবার একটা নতুন শিল্পী উঠেছিল, কি জানো না, তেরি মেরি। হ্যাঁ সেও ডুবে গেল। তাহলে আসল কি হরি নাম ছিল, আছে এবং থাকবে। সনাতন ধর্মের মানুষ গীতায় বলে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। মানে কি? মায়েরা মন্দির শোনো, নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সে মারা যাবার পর তাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায় সে নিতাই গৌড়ের চরণে দাস দাসী হয়ে থাকে। হরি হরি বল, হরি হরি। হ্যাঁ তৃতীয় বন্ধু বলছে আমি বাবার সঙ্গে মেয়ে দেখতে গেছিলাম, ঠাকুরের মতো দেখতে, মা লক্ষ্মীর মতো প্রতিমা। বাবা বলছে কালকে ফাইনাল করব। বলছে না বাবা আজকেই ফাইনাল করো, নালে প্রতিমা থাকবে না, অন্যজন নিয়ে পালাবে। সেই রাত্রিতে বাবা বলবো কি বিয়ে করলাম জানিস? বিয়ে করে সকাল ঘরে নিয়ে এসেছি, সকাল যখন হয়েছে বউ আমাকে চা দিতে এসেছে। তা আমাকে যখন চা দিতে এসেছে আমি বললাম তুমি কে গো? বলে কেন? ও লাউটার মুখে কথা শোনো, আমি তোমার বউ। বলছে তুমি আমার বউ তো নও। বলে কেন? কালকে আমাকে বিয়ে করে নিয়ে এলে, আজকে আমাকে বলছো আমি তোমার বউ নই। তার মানে কি? তার মানে মায়েরা বোঝো, রাত্রিবেলা তো বিউটি পার্লারে গিয়ে সাদা হয়ে এসেছে, সকালে বেলায় যখন স্নান করেছে তার রূপ তো বেরিয়ে গেছে কালো কুচকুচি, সে তো আর চিনতে পারেনি। এই করে মা 30 তলায় পৌঁছে গেছে। বলছে বন্ধু এবার যে দুঃখের কথাটা বলবো তোরা এক্ষুনি এখানে হাত ফেল করে মরবি। বলে তার মানে আর কি তোর গল্প আছে? বলছে গল্প নয়, এটা সত্যি। না কি সত্যিটা কি? না 30 তলায় পৌঁছাতে তো আমরা পৌঁছে গেছি, আর কি দুঃখ? এবার চাবি নে, দরজা খোল। বলছে চাবি, ওই দরজার চাবি কাঠিটা আমি 1 তলায় ফেলে রেখে এসেছি। তাহলে দরজা চাবিকাঠি কোথায় আছে? 1 তলায়। তাহলে এতক্ষণ যে পরিশ্রম করে 30 তলায় উঠল সেটা কোন পরিশ্রম মা? সেটা হচ্ছে সংসারের পরিশ্রম। এ বৃথাই পরিশ্রম। যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধা লাভ যায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডারবিন্দে ঘনং, কা চিন্তা ভীম রাজ সদনে প্রয়াণে প্রভু। কীর্তন মানে তত্ত্ব, শুধু নৃত্য নয়, শুধু গান নয়, এ তত্ত্বগুলো বুঝতে হবে। যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, ছেলে মেয়ের জন্য চিন্তা করি, টাকা পয়সার জন্য চিন্তা করি, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডারবিন্দে ঘনং, নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম, কা চিন্তা কৃষ্ণ
কিসের চিন্তা? যমরাজ সদনে প্রয়াণে প্রভু, যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে না যদি বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। প্রেম সে বলো, আবার বলো রাধে রাধে, ফির সে বলো রাধে রাধে। যাহা কোনো কালে বর্ণিত হলো না মা, সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপুর যুগ গেল, বর্ণিত হলো কখন? কলিযুগে। কি বর্ণিত হলো? যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম নিল গোলকে, অর্থাৎ নাম গোলকে অতি গোপনে ছিল, সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ গোলকে বলতে এই লোক সমাজে এলো। মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে কলিযুগের মানুষ অমর হবে। এবার বলুন, আমরা কলিযুগের মানুষ অমরত্ব লাভ করতে পারবো মা? একটু ভেবে বলবেন, কলিযুগের মানুষ অমরত্ব লাভ করতে পারবে? কেন পারবে না? ভক্ত প্রহ্লাদের নাম আমরা শুনেছি, নামকে আশ্রয় করে অমরত্ব লাভ করলো। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করলো ভক্ত ধ্রুব, আজও আকাশে ধ্রুব তারা হয়ে জলজল করছে। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ব্রাহ্মণের ছেলে 8 বৎসর কুশধ্বজ। তাহলে এগুলোকে করতে গেলে কি করতে হবে? নিজের শরীরটাকে মার্জন করতে হবে। চেত দর্পণ মার্জনা, চিত্তটাকে মার্জন করলে কি করতে হবে না? হরিনাম করতে হবে। হরিনাম করলে কি হয়? ভাবা মহাদাবাগ্নি, শরীরের রাগ কমে যাবে, ক্রোধ কমে যাবে হরিনাম করলে। হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হবে, হরিনাম শ্রবণ করলে জ্ঞান হবে, হরিনাম আশ্রয় করলে চৈতন্যের লাভ হবে, হরিনাম আশ্রয় করলে, হরিনাম গ্রহণ করলে, হরিনাম করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকবে। তাহলে কতগুলো নামের মহিমা, কতগুলো নামের গুণ। তাহলে কলিযুগের মানুষ এত নামের প্রতি আধার হচ্ছে কেন? কলিযুগের মানুষ এত কৃষ্ণ নামের প্রতি মতি হচ্ছে কেন? না, হরিনাম ছাড়া কলিযুগের গতি নাই, এটা সকলেই জেনে গেছে। করোনার প্রাককালে, করোনা যখন আমাদের প্রাককালে, করোনার প্রাককালে মানুষ বুঝে নিয়েছে যে আমাদের ভগবান ছাড়া কোনো গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। আর কৃষ্ণ নামকে আশ্রয় করতে গেলে, কৃষ্ণ নামকে বলতে গেলে কি করতে হবে? হরিনাম করতে হবে। আর হরিনামটা কখন করতে হবে? হরিনাম কখন করতে হবে? সব সময় হরিনাম করতে হবে, প্রেম দিয়ে হরিনাম করতে হবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। বাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গের দেবতাদিকে ক্ষমা করেনি পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তারও সরসজ্জা হয়েছিল, হয়নি মা? ত্রিবিদ্ধ অবস্থায় ভীষ্ম কেন শুয়েছিল? একটা ত্রিকোলাস ছোটবেলায় দেখুন, একটা ভীষ্ম একটা সরীসৃপকে, ভীষ্ম কি করেছে? একটা সরীসৃপকে তীরবিদ্ধ করেছে। তীরবিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে, আর মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। যখনই ফেনী মনসার কাঁটার ওপর শুয়ে দিয়েছে, সেই সরীসৃপ চিৎকার করে বলছে, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করো, তোমার মনের আশা মিলল না, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর তুমি শয়ন করিয়ে দিয়ে গেলে, এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। এই সরীসৃপের অভিশাপে দেবব্রতর সরসজ্জা হলো। তাহলে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, আর সেই পাপকে খণ্ডন করতে গেলে কি করতে হবে? সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি
আর বিপদ, মানুষ কোনোদিন বিপদের সম্মুখীন হচ্ছে, আজও হবে। কেন? বিপদকে তাড়াতে গেলে পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কি নাম? এই যে হরিনাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আচ্ছা বাবা, আসাম কৃষিব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভম অজতম কে শিবম কৃষ্ণ দামোদর, অজতম কে শিবম কৃষ্ণ দামোদর, রাম নারায়ণ জানকী বল্লভম, রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতম কে শিবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কে শিবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণ জানকী বল্লভ, রাম নারায়ণ জানকী বল্লভ। कहते ही भगवान आते नहीं, कहते हैं भगवान आते नहीं, তুমি कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे भुलाते नहीं, तुम मीरा के जैसे भुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन তুমি कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन তুমি कहते हैं भगवान आते नहीं। तुम सबड़ी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। अज तम के शिवम कृष्ण दामोदर, अज तम के शिवम कृष्ण दामोदर, राम नारायण जानकी वल्लभ, राम नारायण जानकी वल्लभ। राधे हरे আজকে এই তত্ত্বটা শোনার আগে একটা কথা বলি। আজকে যারা উপবিষ্ট হয়ে ব্যাসদেবের আসন গ্রহণ করেছেন, যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন, এটা চটের আসন বা তিরপলের আসন নয়। এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে মা প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন কপালে কপালে গোপীচন্দন করিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু তোমার ব্যাসদেবের আসনে যারা বসেছে তারা খুব ভাগ্যবান। কেননা তারা বসে পড়েছে, কেননা এই জন্মে যা কিছু পাপ করুক পূর্ণ করুক, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণের আশ্রিত বা আশ্রিতা হতে পারে। এই জন্য গোপীচন্দন। তবে একটা কথা বলি, যারা এই ব্যাসদেবের আসনে বসেছেন, উপবিষ্ট হয়ে আছেন বাবা মায়েরা, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। সবাই প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, মানে কেউ যদি প্রসাদ না পেয়ে যান সেটা অমঙ্গল হবে। তাই ব্রাহ্মণের ছেলে হাত জোর করে বলছি, সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন, সবারই প্রসাদের ব্যবস্থা আছে। আর আমাদের কমিটির বাবারা, আমি প্রথমেই বলেছি, ভিক্ষা ছাড়া হরিনামযজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। আমাদের কমিটির বাবা মায়েরা যখন আপনাদের কাছে ভিক্ষা আনতে যাবে, এক হাতে ভিক্ষা দেবেন না, যেটুকু ভিক্ষা দেবেন, যেটুকুই দেন, দু হাতে ভক্তি সহকারে আপনারা ভিক্ষাটা দেবেন। দু হাতে দেবেন, এক হাতে দেবেন না।